শুরু করতে চলেছি আজকের ক্লাস দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নে থাকা মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতার প্রশ্নোত্তর পর্ব। আজকে প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় পর্বের আলোচনা। চলে যাচ্ছি সরাসরি প্রশ্নোত্তর পর্বে। ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে। ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কার সম্পর্কে একথা বলা হয়েছে? উত্তর হবে ইন্দ্রজিৎ পত্নী প্রমীলার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, কল্যাণী সমরে নাসি তোমার কল্যাণে লাগবে। কল্যাণী সমরে নাসি তোমার কল্যাণে লাগবে, কল্যাণী কাকে বলা হয়েছে? উত্তর হবে ইন্দ্রজিতের পত্নী প্রমীলাকে বলা হয়েছে। পরের প্রশ্ন, বিধুমুখী কাকে বলা হয়েছে? বিধুমুখী কাকে বলা হয়েছে? উত্তর হবে প্রমীলাকে বলা হয়েছে বিধুমুখী। পরের প্রশ্ন, সিঞ্জিনী শব্দের অর্থ কী? সিঞ্জিনী শব্দের অর্থ কী? উত্তর হবে ধনুকের ছিলা। পরের প্রশ্ন, কৌশিক ধ্বজ শব্দের অর্থ কী? কৌশিক ধ্বজ শব্দের অর্থ কী? উত্তর হবে রেশমের পতাকা। পরের প্রশ্ন, কাঞ্চন কৌঞ্চুক বিভার অর্থ কী? কাঞ্চন কৌঞ্চুক বিভার অর্থ কী? উত্তর হবে স্বর্ণবর্মের দীপ্তি। পরের প্রশ্ন, কর্বুর দল শব্দের অর্থ কী? কর্বুর দল শব্দের অর্থ কী? উত্তর রাক্ষস দল। নমি পুত্র পিতার চরণে। নমি পুত্র পিতার চরণে, পুত্র এখানে কে? উত্তর হবে রাবণ পুত্র ইন্দ্রজিৎ। চলে যাচ্ছি পরের প্রশ্নে, রাক্ষস কুল শেখর কাকে বলা হয়েছে? রাক্ষস কুল শেখর কাকে বলা হয়েছে? উত্তর হবে ইন্দ্রজিৎকে। পরের প্রশ্ন দেখো, বিধি বাম মম প্রতি অর্থ কী? বিধি বাম মম প্রতি অর্থ কী? উত্তর হবে বিধাতা স্বরূপ, বিধাতা বিরূপ। কী হবে উত্তর? বিধাতা বিরূপ। পরের প্রশ্ন, কি ছাড় সে নর। কি ছাড় সে নর কার কথা বলা হয়েছে? উত্তর হবে রামচন্দ্রের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, মেঘ বাহন কাকে বলা হয়েছে? মেঘ বাহন কাকে বলা হয়েছে? উত্তর হবে ইন্দ্রদেবকে মেঘবাহন বলা হয়েছে। পরের প্রশ্ন, ভাই মম তাই আমি জাগানু অকালে। ভাই মম তাই আমি জাগানু অকালে কার কথা বলা হয়েছে? উত্তর কুম্ভকর্ণের কথা বলা হয়েছে। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে কার কথা বলা হয়েছে? উত্তর হবে সীতাপতি রামচন্দ্রের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, রাবণ যুদ্ধে যাওয়ার আগে ইন্দ্রজিৎকে কি করতে বলেছেন? রাবণ যুদ্ধে যাওয়ার আগে ইন্দ্রজিৎকে কি করতে বলেছেন? উত্তর হবে ইষ্টদেবে পুজো করতে বলেছেন। পরের প্রশ্ন, বীরমণি কাকে বলা হয়েছে? বীরমণি কাকে বলা হয়েছে? উত্তর হবে ইন্দ্রজিৎকে। পরের প্রশ্ন, অভিষেক গল্পে যজ্ঞাগারের নাম কি? অভিষেক গল্পে যজ্ঞাগারের নাম কি? উত্তর নিকুম্ভিলা। পরের প্রশ্ন, সেনাপতি পদে আমি বরিনু তোমারে। সেনাপতি পদে আমি বরিনু তোমারে ইন্দ্রজিৎকে এই কথা কে বলেছে? ইন্দ্রজিৎকে এই কথা কে বলেছে? উত্তর হবে রাবণ। দেখো এইখানটা তোমরা একটু ইন্দ্রজিৎকে এই কথা কে বলেছে, কে হবে এইখানটা তোমরা একটুখানি কোয়েশ্চেনটা ঠিক করে নাও। এটা হবে কে, কে বলেছে? উত্তর হবে রাবণ বলেছে, রাক্ষসাধিপতি রাবণ বলেছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে, রাঘবের সঙ্গে ইন্দ্রজিতের কখন যুদ্ধ করার কথা রাবণ বলেছেন? রাঘবের সঙ্গে ইন্দ্রজিতের কখন যুদ্ধ হবে? এটা যুদ্ধ করে নাও, যুদ্ধের হবে না, যুদ্ধ করার কথা রাবণ বলেছেন, যুদ্ধ। ঠিক আছে, উত্তর হবে প্রভাতে। পরের প্রশ্ন, অভিষেক করিলা কুমারে কি দিয়া অভিষেক করার কথা অভিষেক কবিতায় আছে? অভিষেক করিলা কুমারে কি দিয়ে অভিষেক করার কথা অভিষেক কবিতায় আছে? উত্তর হবে গঙ্গোদক দিয়ে। গঙ্গোদক দিয়ে কুমারকে অভিষেক করেছিল রাবণ। কুমার এখানে কে? রাবণ পুত্র ইন্দ্রজিৎকে এখানে কুমার বলা হয়েছে। এই গেল আজকের অভিষেকের দ্বিতীয় পর্বের প্রশ্নোত্তর আলোচনা। প্রশ্নোত্তর আলোচনার সাথে সাথে আমি বলি,
তোমাদের কিন্তু আমি অভিষেক কবিতা পড়িয়ে দিয়েছি কোয়েশ্চেন উত্তরের। আমি কিন্তু একটা প্রশ্নোত্তর পর্বের প্রথম পর্বের একটা ভিডিও আছে, আর আজকে দিলাম দ্বিতীয় পর্বের ভিডিও। আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। অভিষেক আজকে শেষ হলো। পরের ক্লাসগুলোর আপডেশন পাওয়ার জন্য বা নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো আর বেল আইকন দিয়ে রাখো, লাইক করো, শেয়ার করো। আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করছি। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।